5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সংবাদ তৈরির ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, আইন বিচার ও সংবিধান নিয়ে সংবাদ বানানো জটিল এবং কঠিন বিষয়। এজন্য সংবাদকর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে বিশেষায়িত কারিগরি কমিটি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থার সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। টাইগার পার্শ্বস্থ চসিক কার্যালয়ে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের সেবা সংস্থাগুলোকে নিয়ে এক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় জলাবদ্ধতার ক্ষেত্রে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সমস্যা নিরসনে সেবা সংস্থাগুলোর মতামত গ্রহণ করেন এবং জলাবদ্ধতা নিরসনে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী ফরহাদুল আলম ও চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কিন্তু আগ্রা বা ফালি শহর এলাকায় পানি ওঠা শুরু করতে তখন কোস্টাল ড্যাম। চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার 70 ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাম আকবর খন্দকারের অনুসারীরা জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের লোকজনই তাদের ওপর সন্ত্রাসী হামলা করেছেন। হামলায় একটি মোটরসাইকেলে আগুন, গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ঘটনার পরপরই গোলাম আকবর খন্দকারের অনুসারীরা ঘটনাস্থলে একটি বিক্ষোভ মিছিল করেন। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। আমার ঘটনার প্রেক্ষাপট কি? তারা কি আমার রাজনীতির জন্য মারা গিয়েছে? রাজনীতি দীর্ঘ 17 বছর তারা কেউ এলাকায় ছিল না, তারা এলাকা ছাড়া ছিল 17 বছর। আজকে যে মারামারি হচ্ছে, এই সন্ত্রাস হচ্ছে, সবগুলো চাঁদাবাজির জন্য। খালের বালি, জমির মাটি বিক্রি করা, ব্রিক ফিলের টাকাবাজি করা, সরকারি কাজের থেকে 5% কমিশন যাচ্ছে, কার পকেটে যাচ্ছে? এই টাকার ভাগাভাগি করার জন্য একজনের পর একজনে মারতেছে এবং এটা গিয়াসউদ্দিন কাদেরই করা হচ্ছে। এটা আমার মামলায় কোনো করিনি। আমি আমার দলের হাইকমান্ডের সাথে আলাপ করে এটা আমি মামলা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি।